থেকে আমি হচ্ছে অক্টোবর একটা মানে আমি হচ্ছে আপনাদের একটা কোর্স নিয়েছিলাম বুঝছেন বিবিএ এর আমি ওটা মেবি আজকে ডেট দেওয়া ছিল 12 তারিখ। সো ওইটার না আমি লিংক এখনো পাইনি, তো এটার জন্য আমি কি করতে পারি কি একটু যদি বলতেন আর কি অনুমতি লিংক থাকলে। যেটা করতে পারেন অফিসে ফোন দিতে পারেন, অফিসে ফোন দিয়ে এটা বলতে হবে আর কি। আপনি কি ব্রাঞ্চে গিয়ে ভর্তি হয়েছিলেন নাকি হচ্ছে যে কল করে ভর্তি হয়েছেন? আমি কল করে ভর্তি হয়েছি এবং অনলাইন বেস নিয়েছিলাম। ও তাহলে হচ্ছে আপনাকে ওই কল করেই বলতে হবে যে আপনি হচ্ছে যে লিংকটা পান না এখন। ফেসবুক গ্রুপে আমি- অ্যাড হয়েছেন? না আমি কোনো ফেসবুক গ্রুপের লিংকও দেওয়া হয় না অ্যাড দেওয়ার জন্য এবং কিছুই দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আপনাকে হচ্ছে ব্রাঞ্চেই কল করে কথা বলতে হবে প্রিয়া। আমি আসলে হচ্ছেন কি আপু মানে আমি আসলে কল দিচ্ছি কিন্তু ধরতেছে না কেউ। এমন আপনি আরেকটু আগে কল দিতেন। ক্লাস কয়টায় ছিল আপনার? 7টায় ছিল, আমি 7টার আগে থেকে কল দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কল ধরছে না কেউ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আর কিছু করার নেই। আপনি ট্রাই করতে থাকেন। আসলে হচ্ছে কি করে ফার্স্ট জি ক্লাসে তো শুধু লিংক দিয়ে দেয়, এখন মিস করলে তো কি জানি, এরকম তো হওয়ার কথা না। যাই হোক, আপনি হচ্ছে যেটা করবেন, জি। ক্লাস করেন আমারটা গ্রামার আর কল করতে থাকেন, দেখেন ধরে নাকি। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে খালি 10 জন কেন, আর 9 জন 8 জন এরা কোথায়? 19 জন না ছিলেন আপনারা? 3 4 জন বলছিলেন প্রবলেম হবে, বাকিরা যে কই? রিডিং পার্টটা করেন সবাই। সবাই রিডিং পার্টটা করবেন। আপু জি বলেন। যে আমি তো কল দিচ্ছিলাম, এখন তো দেখাচ্ছে যে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এখন কি করতে পারি আসলে আমি? আজকে কি ওরিয়েন্টেশন ক্লাস ছিল আপনার? আজকে মেবি আমি মানে আসলে ওখানে মানে আপনাদের একটা শিডিউল দেওয়া ছিল ওয়েবসাইটে, ওখানে থেকে বলা হয়েছে যে আজকে শুরু হবে, মানে রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাসটা আজকে শুরু হবে এবং শনি সম্বন্ধটা হচ্ছে মানে আপনার হচ্ছে 14 তারিখ থেকে। তো আচ্ছা, আমার তো আজকে ডেট ডেট ছিল, এখন আজকে তো মিস যাবে, ডেট তো পাইনি।
তাহলে এখন আপনি ফোন দিয়ে না ধরলে তো এটা একটা প্রবলেম হয়ে গেল। জি, এখন আমি কি করতে পারি এই জন্য আপনার কাছে কিছু সাহায্য চাচ্ছিলাম। আপনি যে নাম্বারে কল করে ভর্তি হয়েছিলেন ওই নাম্বারে কল দিচ্ছেন? জি, ওই নাম্বারও দিচ্ছি, আপনাদের যে বিকাশ পেমেন্ট করে যে নাম্বারে কল দিয়েছিলাম ওটা তো দিচ্ছি, কোনোটাই আসলে রেসপন্স আপনি করছে না। একটা কাজ করেন, আপনি মেন্টরস লিখে সার্চ হুম, দেন, যে অনেকগুলা ব্রাঞ্চের নাম্বার আসে। জি কলাবাগান জি ব্রাঞ্চ বলতেন তো, কলাবাগান ব্রাঞ্চটাতে আমি আপনাদের মেইন শাখাতেই কল দিচ্ছি, ওখানে ধরছেন। কয়টা নাম্বারে কল দিচ্ছেন? অনেকগুলো নাম্বার না? আমি হচ্ছে লাস্টে 01 লাস্টে 03 এই দুইটা নাম্বারে কল দিয়েছিলাম। অ্যাপ্রোডে কল দিলে একটা আপু বলতেছে যে এই নাম্বারে কল দিলে আপনার কাছে ইনফরমেশন দিতে পারবো না, আপনি ওই এডুকেশন ইয়াতে ফোন দেন। আমি ওখানে ফোন দিলাম, তারপরও মানে আসলে ধরছে না, ফোন ধরছে না। আপনি কি লাস্টে 3401 এই নাম্বারে কল করেছেন? জি জি এটা তো করেছি, এবং লাস্টে যে 03 এটা তো কল দিয়েছি, কোনোটাই কিন্তু হচ্ছে না। এখন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এরকম দেখাচ্ছে। লাস্টে 3402 একটা আছে, ওটাতে কি কল করেছেন? জি ওটা তো দিয়েছি, আপনাদের যে দুইটা নাম্বার আমি সবগুলোতে চেষ্টা করেছি, আসলে কাউকে পাচ্ছি না রেসপন্স। আসলে না, আমি তো হচ্ছে গ্রামার ডিপার্টমেন্টের, ওই ডিপার্টমেন্টের এরকম হচ্ছে কেন আমি তাহলে বলতে পারবো না, কারণ কল করলে তো হচ্ছে যে আপনাকে ইনফরমেশন দেওয়ার কথা, যখন কলই ধরতে পারতেছে না, এখন হচ্ছে যে কি করবেন বলেন? আমি তো আমি কি নাম্বার। ধর, আচ্ছা আমি যদি আজকে ক্লাসটা তো প্রিভিয়াস যাবে এটা শিওর, এখন হচ্ছে যে নেক্সট শনিবার দিন যদি কল দিয়ে ইয়ে করি তাহলে কি আমি নেক্সট ক্লাস থেকে জয়েন করতে পারবো? হ্যাঁ পারবেন, নেক্সট ক্লাস থেকে পারবেন। আপনি কোন আচ্ছা ব্যাচে ঠিক, ভর্তি হয়েছেন? শনি সোম নাকি রবি মঙ্গল বৃহস্পতি? আমি রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচে ভর্তি হয়েছি। মানে আজকে আমাদের তো ইংলিশ কোর্সটা তো শনি সম্ভব, তো ওটার সাথে সেটা মিলিয়ে আমি রবি মঙ্গল বৃহস্পতিবার নিয়েছিলাম। জি জি। তাহলে একটা কাজ করেন, আপনি আপনি কি ঢাকায় থাকেন? আমি ঢাকা না, আমি ময়মনসিং থাকি, এর জন্য আমি নিয়েছি, আমি ঢাকা শিফট হবো আর কি। ও, ঢাকা থাকলে ব্রাঞ্চে গিয়ে কথা বললে ভালো হতো। আর সেটা বুঝতে পেরেছি, আমি তো পারছি না এই জন্য। রোববার কয়টায় ক্লাস আপনার? ওইটাও 7টা থেকে 9টা দেওয়া। আচ্ছা, রোববার হচ্ছে আমার ব্রাঞ্চে ক্লাস থাকে কলাবাগানে। জি আমি জি করবো জি তখন হচ্ছে একটু অফিসকে বলে দিব না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ওর আপনি একটু ফেসবুকে তাহলে চেক করে নিন। ঠিক আছে ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, সবার কি রিডিং পার্টটা হয়েছে ক্লাস? রিডিং পার্টে কি সবার হয়েছে? জি ম্যাম। জি ওকে। ওকে, ঠিক আছে। আমাকে বলেন তো 5.1 এর অ্যান্সার গুলো কে বলবেন? একজন বলেন। ম্যাম আমি বলবো হ্যাঁ, শোভন ভাইয়া বলেন। এ হবে এক্সেসিভ হ্যাঁ, এক্সেসিভ। বি কি হবে? আর বি ফলস হবে, বি ফলস হবে। সি কি হবে? সি এক্সপেন্স হবে, সি এক্সপেন্স হবে। ডি কি হবে? ম্যাম ডি মেবি বিকাম হবে, ডি বিকাম হবে। ই কি হবে? ই হবে দ্য রিক্রুটিং প্রসেস অফ দ্য টিচিং স্টাফ ইজ নট রিলায়েবল। হ্যাঁ, the recruiting process of the teaching staff is not reliable. ঠিক আছে, তাহলে 5.1 ডি নাম্বারটা একটু বুঝিয়ে দেন, বিকাম কেন হলো? ডিটা কেন বিকাম কেন হলো, কি বলছে দেখেন তো। The main verb, এই সেন্টেন্সের মেইন ভার্ব দেখেন। Sometimes it becomes really difficult for some students as well as their parents to bear these high educational expenditures. আপনার বলেন, আপনার কি মনে হচ্ছে বলেন তো, কোনটা মেইন ভার্ব হইতে পারে এখানে? টু বিয়ার ভাবছিলাম, মানে বহন করা। Who will be
এটা কেন হবে না বলি, ওটা হচ্ছে আপনার এটা এক ধরনের ইনফিনিটিভ বোঝায়। এটা আমরা হচ্ছে লেকচার সামনে ভিডিওতে পড়বো। এখানে হচ্ছে সামটাইমস বিকামস এর এমপি, ওটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হবে, ঠিক আছে। টু বিয়ারটা হচ্ছে একটা মানে এটা ভার্বই, এর মেইন ভার্বটা হবে না, এটা ইনফিনিটিভ পার্টে পড়ে, এটা হচ্ছে আমরা পরে পরে দেখব। আর কারো কোনো কোয়েশ্চেন করেছি? আর কারো কোনো কোয়েশ্চেন এখানে? যারা আজকে কষ্ট করে ক্লাস জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের হচ্ছে আমাদের লেকচার হচ্ছে অ্যাডজেক্টিভের উপর। Okay? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে কি কাজ করে গ্রামারে? নাউন বা প্রোনাউনের Noun দৈর্ঘ্য বা কোন অবস্থা বোঝায়। অ্যাডজেক্টিভের হচ্ছে আমাদের গ্রামারে কাজ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝানো। তাহলে নাউন আর হচ্ছে প্রোনাউনকে নিয়ে যে কথা বলে সে হচ্ছে কি, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে এটা? ডিসক্রাইবস নাউন অ্যান্ড প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে বিশেষণ। আর এটার উচ্চারণ কেমন হবে জানেন? এটার উচ্চারণের সময় কিন্তু আমাদের ডিটা আছে না, এটা সাইলেন্ট থাকে। তাহলে এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি বুঝতে পেরেছেন সবাই এই জিনিসটা? ক্লাস ক্লিয়ার এটা সবার? আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে নিয়ে যে কথা বলে তা সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যে বোঝায় সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা বলেন তো ক্লাস, যদি আমি লিখি যে বিউটিফুল, বিউটিফুল ওমেন, বলেন তো এখানে নাউন কোনটা? নাউন ওমেন হবে। ওমেন হবে। আর অ্যাডজেক্টিভ কোনটা হবে? বিউটিফুল। beautiful. বিউটিফুল হবে। ঠিক আছে, এটা তো বুঝলেন। ধরেন আমি যদি এখন লিখি এ ডগ, এখানে নাউন কোনটা? ডগ। Dog. এখানে অ্যাডজেক্টিভ কোনটা? A. এ। এখানে এ ডগটাই নাউন হবে। এখানে ডগটা খালি নাউন। দেখেন আর্টিকেলের কাজ কি? আর্টিকেলের কাজ দেখেন, আর্টিকেল কিন্তু দুই ধরনের কাজে ব্যবহৃত হয়। নির্দিষ্ট অনির্দিষ্ট বোঝানোর জন্য ব্যবহৃত হয়, অনেক সময় সংখ্যাও বোঝায় দেয়। তাই আমরা এ বা এন কে অনেক সময় আর্টিকেলও বলতে পারি, ঠিক আছে। যদি এটা নাউনের দোষ গুণ অবস্থা বোঝায় থাকে আর কি, আমরা এটাকেও কি বলতে পারি? এটাকেও আমরা এক ধরনের অ্যাডজেক্টিভ বলতে পারি। এখন দেখি অ্যাডজেক্টিভের কিছু হচ্ছে প্রকারভেদ আছে। একটাকে বলে হচ্ছে আপনার কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি? যেটা হচ্ছে একটা নাউনের দোষ গুণ অবস্থা এরকম বোঝায়। হতে পারে রেড, হতে পারে হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট, হতে পারে হচ্ছে আপনার যে কোনো কিছু বিগ, এমন। তাহলে রং বুঝাইতে পারে, আপনার হচ্ছে যে কোনো একটা আপনার একটা গুণ বুঝাতে পারে, শেপ বুঝাতে পারে, সাইজ বুঝাতে পারে, সবকিছুই কি, সবকিছু যদি নাউনের যে দোষ গুণ অবস্থা বোঝায় বা নাউনকে যে হচ্ছে আপনার কি করে, নাউনের ব্যাপারে যে কথা বলে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আবার কোয়ান্টিটেটিভ আছে, কোয়ান্টিটেটিভ আছে কিছু। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে আপনার পরিমাণ বোঝায়, কেমন মেনি, মাছ, ফিউ, লিটল। এভাবে যখন পরিমাপ বোঝায় তখন আমরা কি বলি? ওগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সোজা কথায় নাউনের দোষ গুণ অবস্থা যে বোঝায় সেই অ্যাডজেক্টিভ। ধরেন আমি লিখলাম যে হচ্ছে ছোয়া ইজ আ প্রিটি গার্ল। ধরেন আমি লিখলাম ছোয়া ইজ আ প্রিটি গার্ল। বলেন তো এখানের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা হবে ক্লাস? প্রিটি। প্রিটি। হবে। Pretty. তাহলে এখানে প্রিটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে। কেন প্রিটি একটা অ্যাডজেক্টিভ হচ্ছে? কারণ এটা গার্লের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, মানে মেয়েটা দেখতে কেমন। তাহলে প্রিটি এখানে একটা অ্যাডজেক্টিভ। ধরেন আমি যদি বলি এখন হ্যাঁ, যদি বলি শোভন ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাহলে এখানে কি বলেন তো অ্যাডজেক্টিভটা কি হবে? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। আর যদি বলি এখন যে হচ্ছে শারমিন কুকস ডিলিশিয়াস, ডিলিশিয়াস মিল,
তাহলে বলেন তো এখানে কি হবে? এখানে delicious delicious, ডিলিশিয়াস, তাহলে এই ডিলিশিয়াস delicious, হবে এখানের মধ্যে অ্যাডজেক্টিভ হবে। তার মানে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যখন আমরা বোঝাবো তখনই হচ্ছে এটা কি হবে, তখনই হচ্ছে এটা আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা এই কয়েকটা সেন্টেন্সে এটা বুঝে গেলাম। এখন দেখেন এগুলো কেমন হতে পারে। আমরা যে কালার বলি না, কালার যেমন রেড, এগুলাও হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আপনি যদি সাইজ নিয়ে কথা বলেন, সাইজ কি হইতে পারে আপনার? বিগ, টাইনি, হিউজ, এগুলো কি, এগুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন ধরেন আপনি যদি বলেন যে হচ্ছে এখানের মধ্যে শেপ, তাহলে বলতেছেন ধরেন রাউন্ড অথবা বলতেছেন ট্রায়াঙ্গুলার, তাহলে এগুলো কি হবে? এগুলো সবই অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো কি বুঝতে পারছেন ক্লাস? এই যে অ্যাডজেক্টিভ কোনগুলো হয়? জি ম্যাম, ঠিক আছে, তাহলে এখানে একটা আমাদের এই যে একটা হচ্ছে এক্সারসাইজ আছে 5.2 করে ফেলা তো 5.2 ম্যাম, জি 5.2 এ আর বি করবেন। এখানে কোনগুলো অ্যাডজেক্টিভ ওগুলো দাগাবেন। ম্যাম ডান। আবার কি শেষ? পরে নিচেরটা তো আছে, নিচেরটা দেখে নে।
বাকিতে শেষ হয়েছে এটা 5 পয়েন্ট। জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখন আমাকে আচ্ছা কেউ কি অ্যান্সার বলবেন নাকি আমি বলে দিব? বলেন, কেউ বলতে চান অ্যান্সার? আপনি বলে দেন। ওকে, দেখেন 5.2 এর এ আমি কোনোটা মিস করে গেলে আমাকে বলবেন। 5.2 এর প্রথমটা আমরা পড়তেছি ওয়ান ডে আজ স্মল। স্মল হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সবাই কিন্তু দাগান, আমি বলবো আপনারা দাগান। ওয়ান ডে আজ স্মল। দেখেন ওয়ান ডে আজ স্মল, এখানের মধ্যে হচ্ছে আমাদের স্মলটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ব্রাউন, ব্রাউনটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, a small black deer was walking slowly through the woods. He was sad. Sad এর এই sadটাও কিন্তু একটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, because he had lost his soft teddy. soft, এই softটাও কি হবে? অ্যাডজেক্টিভ। থার্ড সেন্টেন্সে যাই, he lost it yesterday when he was running quickly through the dark. darkটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, he had been jumping all over small, small adjective, small stones, big logs, big the adjective, and wet puddles, wet the adjective. Okay, এরপর দেখি he was now looking for his teddy. He looked under big bushes. বিগটা হচ্ছে আপনাদের অ্যাডজেক্টিভ। টাইনি টুইগস, টাইনি কি হবে? এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এন্ড বিহাইন্ড টল ট্রিজ, টলটা একটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? হি লিফটেড আপ হেভি স্টোনস, হেভি স্টোনস এর হেভি অ্যাডজেক্টিভ। এন্ড মুভড টাইনি পেবলস, তাহলে এই টাইনিটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। বাট স্টিল নো টেডি। আচ্ছা, আফটার আ লং টাইম হি saw a very wet, আচ্ছা এই ওয়েটটা একটা অ্যাডজেক্টিভ। এন্ড ডার্টি, এই ডার্টিটাও একটা অ্যাডজেক্টিভ। Teddy sitting in a big puddle, এই বিগটাও কি হবে? অ্যাডজেক্টিভ। The small bear, এই যে স্মলটাও হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। Was very happy, হ্যাপিটা অ্যাডজেক্টিভ হবে। And skipped home with a huge smile on his face, hugeটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? ক্লাস জি ম্যাম। ম্যাম স্কিপটা যেটা হবে না, স্কিপ দ্য ভার্ব,
এখানে তো ওয়াজ মেম্বার দেওয়া আছে না? লিখছে was very happy and skipped home with a huge smile on his face. মানে হচ্ছে স্কিপ মানে আপনি বলতে পারেন লাফায় লাফায় বাসায় গেছে কিছু একটা। ম্যাম ডার্টিটা কি অবজেক্টিভ হবে? হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা And এটা happy adjective হবে না? হ্যাঁ হ্যাপি অ্যাডজেক্টিভ হবে তো বলছি was very happy হ্যাপি অ্যাডজেক্টিভ আর হিউজটাও অ্যাডজেক্টিভ হবে লাস্ট। কাশফিয়া 11টা কে? কাশফিয়া 11টা কে? ক্লাস হ্যাঁ রেইজ করেছেন হ্যাঁ আপনি কে বলছেন মানে কি আমি কি আপনাকে চিনি আমাদের ক্লাসের আপনি? ও আকিব ভাই কি কাশফিয়া কি বলছে বুঝলাম না। জি আপু আমার নেট চলে এসেছে তো ডাক্তার ডাইরেক্ট মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পি নাম্বারটা একটু দেখি। গুড টিচার্স হ্যাভ স্পেশাল কোয়ালিটিস। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্পেশালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফার্স্ট অফ অল গুড টিচার্স আর পেশেন্ট। গুড টিচার্স আর পেশেন্টের গুড অ্যাডজেক্টিভ, পেশেন্টটা অ্যাডজেক্টিভ। দে নেভার রাশ দেয়ার স্টুডেন্টস। গুড টিচার্স আচ্ছা এখানে গুডটা অ্যাডজেক্টিভ আবারও। এক্সপ্লেইন থিংস উইদাউট গেটিং বোর্ড। বোর্ডটাও কি হবে অ্যাডজেক্টিভ হবে না তারা আই এম বোর্ড হ্যাঁ বোর্ডটাও অ্যাডজেক্টিভ হবে। গুড এখানের মধ্যে অ্যাডজেক্টিভ, বোর্ডও হচ্ছে এখানের মধ্যে অ্যাডজেক্টিভ। ইন অ্যাডিশন দে আর অর্গানাইজড। অর্গানাইজডটাও অ্যাডজেক্টিভ হবে। দে প্ল্যান হোয়াট হ্যাপেন্স ইন এভরি ক্লাস। এভরিটাও কি হবে অ্যাডজেক্টিভ হবে। গুড টিচার্স আর অলসো এনকারেজড। এই গুডটা এখানের মধ্যে একটা অ্যাডজেক্টিভ, এনকারেজিংটাও একটা অ্যাডজেক্টিভ। দে হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট। ফাইনালি গুড টিচার্স আর ফেয়ার। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফেয়ারটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। দে ট্রিট অল স্টুডেন্টস দ্য সেম। আচ্ছা এখানের মধ্যে আপনি চাইলে অলটাকে অ্যাডজেক্টিভ বলতে পারেন যেহেতু সব স্টুডেন্টকে বোঝাচ্ছে। আর হচ্ছে সেমও এটা বলতে পারেন কারণ সবাইকে সমানভাবে কি করে ট্রিট করে, সেমকে অ্যাডজেক্টিভ বলতে পারেন। দিজ আর সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্টটাও একটা অ্যাডজেক্টিভ আর গুড টিচার্স এর লাস্টে গুডটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে বুঝতে পারছেন সবাই? জি আপু। ঠিক আছে তাহলে এগুলা ছিল আমাদের অ্যাডজেক্টিভ, আমরা এগুলাই পড়লাম এতক্ষণ। এখন হচ্ছে আমরা দেখব যে দেখেন দেখেন যদি আমি এখন এখানে আপু অর্গানাইজ অ্যাডজেক্টিভ হবে কেন? অর্গানাইজড মানে হচ্ছে গোছানো, গোছানো বোঝাচ্ছে তো সেই জন্য হচ্ছে এখানের মধ্যে আপনারা হচ্ছে বলতেছে যে কি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? বর্ষাপু রাউন্ড ব্লু আইস হ্যাঁ the old woman can does not like pink candies. ধরেন আমি এখানে দুইটা সেন্টেন্স লিখলাম হ্যাঁ তো দেখেন তো এই সেন্টেন্স গুলাতে কয়টা অ্যাডজেক্টিভ আছে বলেন তো। ফার্স্ট সেন্টেন্সে কি কি অ্যাডজেক্টিভ হবে? These are round two. তাহলে ফার্স্ট সেন্টেন্সে হ্যাঁ ফার্স্ট সেন্টেন্স তাহলে অ্যাডজেক্টিভ কোনগুলা? বিগ একটা অ্যাডজেক্টিভ, রাউন্ডও একটা, রাউন্ড একটা, ব্লু ব্লু একটা অ্যাডজেক্টিভ কারণ সবগুলাই কি চোখের বর্ণনা দিচ্ছে। বিগ আর বিগ রাউন্ড ব্লু তিনটাই কি হবে অ্যাডজেক্টিভ হবে। কারণ কেন? একটা হচ্ছে আপনার বলতেছে চোখগুলা বড় আর বলতেছে কি চোখগুলা গোল আর বলতেছে চোখগুলা নীল। তো সবকিছু চোখের এখানে যেহেতু ডিসক্রাইব করতেছে তাই সবগুলাই কি অ্যাডজেক্টিভ, এই তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ। এখন যদি আমি বলি দ্য ওল্ড ওম্যান ডাজ নট লাইক পিঙ্ক ক্যান্ডিজ, বলেন তো এখানের মধ্যে কোনটা কোনটা অ্যাডজেক্টিভ? ওল্ড হবে, ওল্ড অ্যাডজেক্টিভ আর Pink. ওল্ড
পিঙ্ক ক্যান্ডিজ, ক্যান্ডির কালার বোঝা যাচ্ছে, তাহলে পিঙ্ক doesn't lie. ওল্ড অ্যাডজেক্টিভ, পিঙ্কও অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম কি একটা সেন্টেন্সে আপনার অনেকগুলা অ্যাডজেক্টিভ থাকতে পারে। কিন্তু যদি এমন হয়, দেখেন এই সেকেন্ড সেন্টেন্সটা আমরা পরে পড়ি, ফার্স্ট সেন্টেন্সটা দেখেন, যদি এমন হয় যে একটা সেন্টেন্সে পরপর অনেকগুলা অ্যাডজেক্টিভ একসাথে লিখতেছেন, তাহলে দেখেন আপনি যদি লিখেন শি হ্যাজ, কথা কেটে কেটে আসছে কেন? আমার কথা কেটে কেটে আসতেছে ক্লাস, না রাউটার একদম পাশে নিয়ে নিলাম। দেখেন শি হ্যাজ বিগ, আচ্ছা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি ম্যাম। জি আপু জি আপু ওকে, দেখেন এটা দেখেন তাহলে একটু। আচ্ছা আমি যদি এখানে লিখি, দেখেন শি হ্যাজ ব্লু আইস, আবার যদি লিখি শি হ্যাজ রাউন্ড ব্লু বিগ আইস, তাহলে বলেন তো দুইটা সেন্টেন্সই কি সেম না? এই দুইটা সেন্টেন্স নাকি ডিফারেন্স আছে কোনো? আচ্ছা দেখেন এখানে কিন্তু মিনিং সেম, এখানে শি হ্যাজ বিগ রাউন্ড ব্লু আইস বলেন আর শি হ্যাজ রাউন্ড ব্লু বিগ আইস বলেন, আপনার কিন্তু সবকিছুই কি করতেছে, চোখের বর্ণনা দিচ্ছে। কিন্তু ইংলিশে বলে যে যখন আপনি একটা সেন্টেন্সে অনেকগুলো অ্যাডজেক্টিভ একসাথে ইউজ করতেছেন, তখন আপনাকে একটা ধারাবাহিকতা বা রুল মেনে চলতে হবে। আমরা যখন ওই যে ছোটবেলায় দেখছিলাম না যে রং ধনু আঁকে মানুষ, তখন আমরা কি করছিলাম, রং ধনুতে 7টা রং, আমরা কিন্তু কি করতাম বানান মানে রং কোনটার পর কোনটা বসবে এটা কিন্তু আমাদের মুখস্থ, মানে কি বলবো, রং ধনুতে 7টা রং। এখন ধরেন আপনি সবগুলোকে উল্টা পাল্টা করলেও তো 7টা রঙই থাকে, তাই না? জি কিন্তু ম্যাম। আমরা কি দেখলাম ওখানের মধ্যে, যে এটা একটা মানে অর্ডার মেনে চলে, আর এই অর্ডারটার জন্য আমরা যাতে এটা আমরা সঠিকভাবে মনে রাখতে পারি, তাই আমরা একটা ছড়া শিখতাম না, বেনিয়া সহ কলা, কলা। মনে আছে এটা? জি ম্যাম। তাই না? তো এরকম একটা ছড়া শিখতাম না, ঠিক সেম ভাবে অ্যাডজেক্টিভও যাতে হচ্ছে যখন একটা সেন্টেন্সে যদি আপনার একের অধিক অনেকগুলো অ্যাডজেক্টিভ ইউজ করা হয়, যাতে একটা ধারাবাহিকতা মেনটেন করা হয়, সেজন্য হচ্ছে কি করা হয়, সেজন্য হচ্ছে একটা এরকম ছড়ার মতো হচ্ছে আছে, আমরা একটু দেখি এটা কি জিনিস। এটাকে আমরা বলি হচ্ছে হইতেছে, এটা আমি কেটে দিলাম, এটাকে আমরা বলি হইতেছে তার এখানে আসবে, হ্যাঁ এটাকে বলি দোসা স্কম। এটা মনে থাকবে ক্লাস, এই ওয়ার্ডটা দোসা স্কম, এটার কিন্তু কোনো ডিকশনারিতে মিনিং নেই, হ্যাঁ এটা একটা ছড়ার মতো। আপনারা মনে রাখবেন দোসা স্কম, কিভাবে মনে রাখবেন? আপনারা কি দোসা খাইছেন বলেন তো? জি ম্যাম। জি আচ্ছা আপু ওকে, আপনারা মনে রাখবেন যে দোসা খাচ্ছেন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, হ্যাঁ আমরা এখানে একটু লিখে নিই যে এটা কি পড়তেছি, এটা হচ্ছে আমরা পড়তেছি অর্ডার অফ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে তাহলে দেখি অর্ডার অফ অ্যাডজেক্টিভস করতেছি, আমরা মনে রাখবো যে দোসা খাওয়ার সময় স্কম্প স্কম্প আওয়াজ হয়, এটা হচ্ছে দোসা স্কম্প, এভাবে মনে রাখবো দোসা খাওয়ার সময় স্কম্প স্কম্প আওয়াজ হয়, তাই হচ্ছে এটাকে আমরা কি বলি দোসা স্কম্প। এটা একদম মনে রাখবেন, দোসা আর হচ্ছে স্কম্প, SCOMP স্কম্প। এখন দেখি এই জিনিসটা আমাদের কিভাবে কাজে লাগতে পারে। এটা হচ্ছে আমাদের ছড়ার মতো একটা, এটা মনে রাখবেন এটার কোনো মিনিং নাই, এই ওয়ার্ডের কোনো মিনিং নাই। তো ডি দিয়ে কি, ডি দিয়ে হচ্ছে আমরা বলি ডিটারমাইনার। এখন যে আমি জিনিসটা পড়াবো এই জিনিসটা এখন পড়ে একটু কনফিউজিং মনে হবে, কিন্তু আপনারা জাস্ট দেখেন কোন লেটার দিয়ে আমরা কি বুঝাই, পরে যখন আমরা সেন্টেন্স সহকারে শিখবো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। দেখেন ডিটারমাইনার আমরা কাকে বলি, আমরা যে আর্টিকেল শিখছিলাম না, এ এন্ড দা, অথবা হচ্ছে আপনি হচ্ছে বলতে পারেন হচ্ছে দিস, দ্যাট, দোজ, এরকম কতগুলো জিনিস বলি না, ওগুলোকে আমরা ডিটারমাইনার বলতে পারি। আর্টিকেল কোনগুলা, এ এন্ড দা, আবার দিস দ্যাট দোজ, এরকম কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোকে আমরা ডিটারমাইনার বলে থাকি। এরপর আসে আমাদের হচ্ছে অপিনিয়ন। হ্যাঁ, অপিনিয়ন মানে ক্লাস বলতে পারবেন আমাকে? মতামত মতামত। অপিনিয়ন ইয়েস মানে নো। কি? অপিনিয়ন মানে মতামত। ধরেন হচ্ছে আপনি এখন মতামতটা কেমন কেমন হইতে পারে অপিনিয়ন?
অপিনিয়ন এক একজনের এক এক রকম হতে পারে। এখন ধরেন অপিনিয়ন আমি বললাম আগলি, তারপর হচ্ছে বলতে পারলাম হচ্ছে আপনার কি প্রিটি, ব্রিলিয়ান্ট, গুড। তারপর হচ্ছে বলতে পারলাম ফেমাস। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অপিনিয়ন হতে পারে। দেখেন ধরেন হচ্ছে শ্রাবণী আপু একটা হচ্ছে আপনার গোলাপ ফুল নিছে। শ্রাবণী আপু একটা গোলাপ ফুল নিয়ে বলতেছেন যে গোলাপ ফুলটা খুবই সুন্দর, ঠিক আছে। ধরেন শ্রাবণী আপুর বলতে ইচ্ছা করছে, শ্রাবণী আপু বলছেন যে হচ্ছে গোলাপ ফুলটা সুন্দর। তো এটা শুনে কুলসুম আপু বলতেছেন যে না আমার গোলাপ ফুলটা একদমই ভালো লাগে না, গোলাপ ফুলটা একদম পচা। তাহলে দেখেন শ্রাবণী আপু কি বললেন যে গোলাপ ফুলটা সুন্দর, এখন কুলসুম আপু বললেন কি গোলাপ ফুলটা পচা, দেখতে ওনার ভালো লাগে না, ওনার গোলাপ ফুলটা দেখে সুন্দর লাগে না। তাহলে দেখেন অপিনিয়ন কি মতভেদ হইতে পারে না ক্লাস? জি ম্যাম। বলেন হইতে পারে নাকি? কোনো কিছু ডাউট আছে আপনাদের? বলেন। এক একজনের এক এক রকম মতামত। ডাউট এক নেই। একজনের এক এক রকম হতেই পারে মতামত, ঠিক আছে। এখন দেখেন কিছু মতামত এমন হয় যেগুলা হচ্ছে আপনার ভ্যারি করতে পারে। ভ্যারি করতে পারে মানে কি, শ্রাবণী আপু একটা বলতেছেন, কুলসুম আপু একটা বলতেছেন, ডিফারেন্ট হতেই পারে, মানে অন্যরকম হতেই পারে কিছু কিছু অপিনিয়ন। কিন্তু কিছু কিছু মতামত কিন্তু কখনো চেঞ্জ হবে না। ধরেন আপনার হচ্ছে ছোঁয়া আপু হচ্ছে ধরেন একটা কফি শপে গেছে, নর্থ এন্ড কফি শপে গেছেন, গিয়ে একটা হচ্ছে যে আপনার হট চকলেট অর্ডার দিচ্ছেন। হ্যাঁ, এখন ছোঁয়া আপু হট চকলেট অর্ডার দিচ্ছেন, এখন ওইটা কি হবে? অবশ্যই একটু গরম গরম হয়, এটা তো নাম দেখে বুঝতেছি যে হট চকলেট গরম হয়। ধরেন হচ্ছে আপনার আদ্রিজা আপু এসে বলতেছে যে না এটা গরম না, এটা ঠান্ডা। তাহলে কি অপিনিয়নটা হবে বলেন তো? না ম্যাম। হবে না না। ম্যাম। না। আচ্ছা, কেন হবে না? কারণ ওইটা তো একটা গরম মানে হট চকলেট। এটাকে যদি এখন আদ্রিস আপু বলেন যে হচ্ছে না এটা ঠান্ডা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অপিনিয়ন যদি ঠান্ডা বলেন তাহলে কিন্তু জিনিসটা ঠিক হলো না, মানে জিনিসটা কি হয়ে গেল? যুক্তি মিথ্যা নাই হয়ে গেল। ম্যাম। ওই ক্ষেত্রে কিন্তু অপিনিয়নটা ম্যাটার করবে। কিন্তু একটা ফুলকে যদি শ্রাবণী আপু সুন্দর বলেন আর কুলসুম বলেন যে না ফুলটা পচা, সেই ক্ষেত্রে কিন্তু অপিনিয়ন ভ্যারি করতেই পারে। তো অপিনিয়ন এরকম দুই ধরনের হয়, একটা ভ্যারি করতে পারে আর একটা হচ্ছে রিয়েল, ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এগুলো সবগুলোকে আমরা অপিনিয়ন বলি। আচ্ছা, এখন দেখেন এরপর আসে আমাদের কি, এরপর আসে আমাদের হচ্ছে সাইজ। সাইজ কেমন হইতে পারে বলেন তো? বিগ হয়, স্মল, লিটল হইতে পারে, ইনরমাস হইতে পারে। ইনরমাস মানে কি বলতে পারেন ক্লাস? প্রচুর। হ্যাঁ, মানে বিশাল, অনেক বেশি, মানে বড়, এরকম বিশাল বড় বোঝায়। আচ্ছা সাইজ আসে আচ্ছা কোথায় গেল? এখন দেখেন এরপর আসছে হচ্ছে আমাদের এইজ। এইজ মানে কি, কোনো কিছুর বয়স কেমন। ধরেন আপনি বলতেছেন যে হচ্ছে নিউ, মডার্ন, অথবা বলতেছেন অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট, নিউ মডার্ন মানে কি এখনকার যুগের, আবার অ্যানশিয়েন্ট মানে কি প্রাচীন যুগের, এরকম বুঝাচ্ছেন। এরপর হচ্ছে আমাদের আসে শেপ। শেপ কি হইতে পারে? রাউন্ড হইতে পারে, আপনার রেক্ট্যাঙ্গুলার হইতে পারে, এরকম অনেক কিছু হইতে পারে শেপটা। আচ্ছা, পি দিয়ে কি আসে আমাদের? কালার আসে। কিছু কালারের নাম বলেন তো আমাকে ক্লাস। পিঙ্ক, ব্লু, ব্ল্যাক, হোয়াইট। Blue, black, পিঙ্ক, ব্লু, purple. ব্ল্যাক, পার্পল। আপনি যাবো পার্পল বলছেন, আচ্ছা ঠিক আছে, পার্পল হতে পারে, ঠিক আছে, এটা দেখলাম আমরা। এরপর আমাদের একটা ও দেখেন এখানে দুইটা এস আছে, দুইটা ও আছে। ফার্স্টের ওটা কিন্তু অপিনিয়ন, মনে রাখবেন যে দোসাস কম্পে অপিনিয়ন অনেক ম্যাটার করে। অপিনিয়নটা প্রথমের ওটা। আচ্ছা, আর প্রথমের এসটা কি? সাইজ। হ্যাঁ, আর পরের এসটা হচ্ছে আমাদের কি? শেপ। শেপ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এখানে যেটা আছে এই ওটা, এটা হচ্ছে আমাদের অরিজিন। অরিজিন মানে কি, কোন জাতি বা কোন দেশি। এটা হইতে পারে আপনার ফ্রেঞ্চ, এটা হইতে পারে আপনার ইটালিয়ান। আরেকটা বলেন তো আমাকে। স্প্যানিশ। ইউরোপিয়ান। হ্যাঁ, স্প্যানিশ, ইউরোপিয়ান, হ্যাঁ অনেক কিছু হইতে পারে এরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এম পরে, এমটা হচ্ছে আমাদের কি? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কি হইতে পারে দেখেন তো? সিল্ক হইতে পারে, আয়রন। কটন হইতে পারে, আর আর বলেন কটন, তো। আয়রন। আয়রন।
আয়রন, হ্যাঁ আয়রনও হইতে পারে। আর কি? অ্যালুমিনিয়াম। হ্যাঁ এগুলো সবই হইতে পারে, অ্যালুমিনিয়াম, স্টিল, প্লাস্টিক, এগুলো সব ম্যাটেরিয়ালে পড়তে পারে। আচ্ছা, এখন দেখেন এগুলা সব তো এক ধরনের অ্যাডজেক্টিভ আমি বুঝলাম, কিন্তু এই যে পিটা আছে না, পিটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না। পি হচ্ছে আপনার পারপাস। এটা কিন্তু অ্যাডজেক্টিভে পড়বে না। পারপাস মানে হচ্ছে যে নাউন নিয়ে আপনি কথা বলছেন, দা নাউন, দা নাউন ইউ আর ডিসক্রাইবিং। যে নাউনটা আপনি বর্ণনা করতেছেন ওটা সবার লাস্টে গিয়ে বলুন। আচ্ছা, এই যে আমরা দোসাস কম শিখলাম, যে অর্ডার অফ অ্যাডজেক্টিভ, এত কিছু শিখলাম, এটা আমাদের কোথায় কাজে লাগবে? ধরেন আপনি বললেন একটা একটা জিনিস বললেন যে ফ্রেঞ্চ হোয়াইট আ ওল্ড হাউস। আচ্ছা, ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে আকিব হ্যাজ ফ্রেঞ্চ হোয়াইট অ্যান্ড ওল্ড হাউস। হ্যাঁ, এখন আপনি লিখতেছেন ফ্রেঞ্চ আকিব, এটা তো বুঝতেছেন যে আকিবের একটা বাসা আছে, ওই বাসাটার বর্ণনা করার জন্য আমি অনেকগুলা কি বলতেছি, অনেকগুলা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ইউজ করতেছি, যে আকিব হ্যাজ ফ্রেঞ্চ হোয়াইট অ্যান্ড ওল্ড হাউস, এরকম আমি বললাম। কিন্তু আমরা কি জানি যে এরকম যখন একটা সেন্টেন্সে পরপর অনেকগুলা অ্যাডজেক্টিভ একসাথে বসে তখন এগুলা একটা ধারাবাহিকতা বা অর্ডার মেনে চলে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলেন তো, এই যে ফ্রেঞ্চ হোয়াইট অ্যান্ড ওল্ড হাউস লিখলাম, এখানে ফ্রেঞ্চটা কোন ক্যাটাগরিতে পড়ে বলেন তো আমাকে? ফ্রেঞ্চ হচ্ছে ম্যাডাম অরিজিন। অরিজিনে পড়ে। হোয়াইটটা কোন ক্যাটাগরিতে পড়বে? কালারে, কালারে পড়ছে। কালার পড়বে। হ্যাঁ, এন্ড কোন ক্যাটাগরিতে পড়ে? এন্ড হচ্ছে আর্টিকেল ডিটারমিনার। ডিটারমিনার সবার প্রথমে পড়ে। আর ওল্ড কোন ক্যাটাগরিতে পড়বে? ওল্ড কে পড়ছে? সাইজ। হিসেবে পড়বে। সাইজে। এই যে করবে না? ও এই যে এই এই যে যে yes. ওল্ড এই যে পড়বে। আর হাউসটা বলেন তো কিসে পড়বে? পারপাসে পড়ছে। পারপাসে পড়বে। আর হাউস কি একটা অ্যাডজেক্টিভ? না, নাউন মানে হাউস হচ্ছে সেই নাউনটা যাকে হচ্ছে বর্ণনা করা হচ্ছে। তাহলে বলেন তো ক্লাস, আমরা যে ধারাবাহিকতাটা শিখলাম দোসাস্তম, যে কোনটার পরে কি হবে, সেই অনুযায়ী কি কি এই সেন্টেন্স ঠিক আছে? নো ম্যাম। তাহলে বলেন এখানে এই সেন্টেন্সে আপনার প্রথম অ্যাডজেক্টিভ কোনটা হবে বলেন তো? এন্ড আকিব হ্যাজ এন ওল্ড হোয়াইট ফ্রেঞ্চ হাউস। আকিব হ্যাজ এন, ওল্ড আচ্ছা প্রথমে ওল্ড দিলাম, এরপর হোয়াইট হোয়াইট দিলাম, ঠিক আছে, ফ্রেঞ্চ এরপর হাউস। ফ্রেঞ্চ হাউস। ফ্রেঞ্চ হাউস। আকিব হ্যাজ এন ওল্ড হোয়াইট ফ্রেঞ্চ হাউস। এখন দেখি তো আমরা যে এটা ঠিক আছে নাকি। দেখেন, প্রথমে আমাদের এইটার অনুযায়ী দেখি আমরা, প্রথমে আমাদের দোসাস কম্পের কি আসে, এখানে এই আছে, এইচটা আসে। তাহলে সরি, আগে ডিটারমাইনারটা আসে। ডিটারমাইনার লিখলাম এন্ড সবগুলো অ্যাডজেক্টিভের আগে ডিটারমাইনারটা আসে, লিখে দিলাম। এরপর হচ্ছে লিখছে আমাদের হচ্ছে ওল্ড আছে। ওল্ডটা কিসের মধ্যে পড়বে? এই যে মধ্যে পড়ে আসলো। হোয়াইটটা কিসে পড়ে? কালারের মধ্যে পড়ে, তাহলে হোয়াইটটা লিখলাম। এরপর অরিজিনটা পড়ে ফ্রেঞ্চ লিখলাম, আর হাউস তো আমাদের পারপাস। ক্লাস এটা কি বোঝা গেছে বলেন তো? জি ম্যাম। জি ম্যাম। সবাই বুঝছেন? জি সবাই কি বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন একটা তাহলে গেমের মতো খেলি। হ্যাঁ, আমি একটা আপনাদেরকে টাস্ক দিব, এটা আপনারা সবাই করবেন, করে সবাই হচ্ছে কি করবেন, চ্যাট বক্সে লেখা শুরু করে দিবেন, ঠিক আছে? টাস্কটা হচ্ছে দেখেন, ধরেন আমি এখানে লিখলাম, কার নাম লিখবো? ধরেন আমি এখানে লিখলাম যে হচ্ছে নাইম is wearing round silk beautiful big red ancient Turkish hat. ধরেন আমি এই সেন্টেন্সটা লিখছি। এখন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এটাকে অর্ডার অনুযায়ী লিখবেন, ঠিক আছে? সবাই লিখে
1 মিনিট সময় দিলাম, 1 থেকে 2 মিনিট, এর চেয়ে বেশি না। সবাই চ্যাট বক্সে দেওয়া স্টার্ট করবেন, যে সঠিকটা দিবেন তার জন্য মার্ক আছে। টাইম নেই বেশি না, তাড়াতাড়ি করেন। শারমিনা প ছ আপু লিখেছেন, বাকিরা লিখেন। লিখেন সবাই। আপু কারেকশন করা যাবে? আপু কারেকশন করা যাবে? কারেকশন করা যাবে না, সমস্যা নেই, আপনি খাতায় লিখে রাখেন কারেকশন, আমি সবারটা হলে দেখতেছি।
আচ্ছা ঠিক আছে, অনেকেই লিখছেন, এখন আমরা দেখি এই জিনিসটা আমরা আগে নিয়ে যাই। হ্যাঁ, এটা কপি করা যায় নাকি? কপি করে আপু আমি এটা এডিট করে বসাইছিলাম, কিন্তু তারপরে আবার সিল্কটাও মিস্টেক হয়ে গেছে। এটাই তো, এটা দেখে দেখে করতে হবে অনেক। প্রথমে কি করবেন, তো অনেকে লিখছেন, আমি আগে দেখি এখন কারা ঠিক লিখছিলেন। আমরা প্রথমে এটা একটু দেখি পেস্ট হয় নাকি। মাশাআল্লাহ, কেমনে পেস্ট করি? লাইক রাউন্ড আচ্ছা ঠিক আছে, দেখি with ancient Mine is wearing round seal, beautiful big head. Turkish head. দেখো এইভাবে লেখা হচ্ছে, দেখেন her name is wearing round silk beautiful big red ancient a Turkish hand। হ্যাঁ, তাহলে দেখেন তো এই জিনিসটা যদি আমি এখন লিখছি যেটা দোস্তাস কম্প অনুযায়ী, প্রথমে তো নাইম ইজ ওয়েরিংটা ঠিক আছে, মানে ওটা তো আমাদের লাগবে না। তাহলে বলেন তো প্রথমে কি হবে? প্রথমে আমাদের এটা বসবে, এই আর এটা বাংলাদেশ। এটা বসবে, তাহলে এ লিখলাম। এরপর আমাদের কি আসে? আমাদের অপিনিয়ন আসে। অপিনিয়ন কি বলেন তো এখানে? Beautiful, beautiful. তাহলে বিউটিফুল লিখলাম আমরা, বিউটিফুল। বিউটিফুলের পরে কি আসবে দেখেন তো? আমাদের সাইজ আসবে। সাইজ কি হবে এখানে? Big, বিগ বিগ Big। এরপরে হচ্ছে আমাদের কি আসে? এইজ আসে। এইজ কালার lip big, দেখেন, অপিনিয়নের পরে কি আসে? সাইজ। সাইজের পরে কি আসে? এইজ আসে। তাহলে এইজ অনুযায়ী কি হবে এখানের মধ্যে? অ্যান্সিয়েন্ট ancient, অ্যানশিয়েন্ট। এইজের পর কি আসে আমাদের? শেপ আসে। তো শেপটা কি ছিল? রাউন্ড রাউন্ড। এরপর দেখেন আছে কি? এরপর আছে কালার, অরিজিন। তাহলে কালার কি ছিল? কালার Red. ছিল রেড, আর অরিজিন ছিল কি? Silk. টার্কিশ। Turkish. তারপরে কি? হ্যাঁ, ম্যাটেরিয়াল ছিল আমাদের সিল্ক, আর Silk. এরপর হ্যাঁ, আর বিউটিফুল বিগ অ্যান্সিয়েন্ট রাউন্ড রেড টার্কিশ সিল্ক হ্যাট। এখন এটা কে কে লিখতে পারছি দেখি আমি। আমাদের আমার একটা মানে টার্কিশের আগে সিলটা লিখে দিয়েছি, মানে এটা পরে বুঝতে পারছি আমার আর কি। ancient টা পরে চলে গেছে। আপনারা লিখে নেন, এটা ঠিক করে রাখেন। এটা কিন্তু আমাদের মিডিয়া অনেক বেশি আসে। হ্যাঁ, এই সেন্টেন্স না, মানে দেখি আপু টাইপিং এ রেড লিখতে পারি নাই, এটা খেয়াল করে দেখতে হবে তো। দেখি কে ঠিক করে লিখছেন। ইজ ওয়েরিং আ, দেখি জেরিনাপু লিখছেন আ বিউটিফুল বিগ অ্যানশিয়েন্ট রেড। জেরিনাপুর সিল্কটা মিস হয়ে গেছে। আচ্ছা, রাহুল ভাই লিখছেন ইজ ওয়েরিং আ বিউটিফুল বিগ অ্যানশিয়েন্ট রাউন্ড। আচ্ছা, রাহুল ভাইয়ের রেডটা মিস হয়ে গেছে, সবার একটা না একটা মিস হয়েছে। শ্রাবণী আপু কি লিখছেন? ওয়েডিং আ বিউটিফুল বিগ অ্যান্ড, আচ্ছা শ্রাবণী আপুর এখানে অ্যানশিয়েন্টটা পরে চলে আসছে। হ্যাঁ, এইজটা আপনি মিস করে গেছেন, পরে লিখছেন। আদ্রিজ আপু কি করছেন? ইজ ওয়েরিং, এ নাই, এ মিস। আচ্ছা, নাইম ভাইয়া লিখছেন কি? নাইম ইজ ওয়েরিং আ বিউটিফুল বিগ রাউন্ড। আগে কিন্তু অ্যানশিয়েন্ট হবে, অ্যানশিয়েন্টটা এইজ না, তাই না? নাকি দাঁড়ান, জি ম্যাম, এজ হ্যাঁ ঠিক আছে তো, এইজ। তাহলে এইজটা তো ঠিক আছে তো, এটা সবাই অনেকে এটা মিস করে গেছে। এটা হচ্ছে দেখবেন। যাই হোক, আমাদের এটা হয়ে গেছে, আমরা এটা বুঝছি। এখন আপনারা যেটা করবেন, এক্সারসাইজ 5.3 করে ফেলেন। 5.3 ভাবছো। আরেকটা 5.3 করার আগে এখানে একটা ছোট জিনিস দেখাই দিই আপনাদেরকে। যদি এমন হয়, হ্যাঁ, যদি কখনো এমন হয় যে আপনার এই দোসাস কম্পের একটা ক্যাটাগরির অ্যাডজেক্টিভ দুইবার আসছে, যেমন ধরেন আমি যদি লিখতেছি যে
ধরেন আমি লিখতেছি যে হচ্ছে কি লেখা যায় যে আমি লিখলাম ধরেন কুলসুম is a pretty smart girl. কুলসুম is a pretty smart, অথবা লিখলাম হচ্ছে ধরেন যে কিউট স্মার্ট গার্ল। ধরেন আমি এটা লিখলাম কুলসুম is a cute smart girl. এখন দেখেন তো এখানে কিউট আর স্মার্ট দুইটাই বলেন তো কোন ক্যাটাগরিতে পড়ে? Ma'am, Opinion. অপিনিয়ন ক্যাটাগরি। Opinion. তো যখন আপনার হচ্ছে এক ক্যাটাগরি দুইটা অ্যাডজেক্টিভ এসে পড়ে তখন আপনি হয় এই দুইটার মাঝখানে একটা কমা দিতে পারেন অথবা হচ্ছে একটা অ্যান্ড লিখতে পারেন। ঠিক আছে, এরকম করতে হবে, মানে দুইটা সেম হইলে কমা দিবেন মাঝখানে, না হলে অ্যান্ড দিয়ে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, এখন এটা পড়েন 5.3 তাড়াতাড়ি শেষ করেন। সবাই বলছিলেন আজকে ক্লাস করবেন, এজন্য আমি এক্সট্রা ক্লাসটা আজকে রাখছিলাম। আর জয়েন করছেন 11 জন, 7-8 জন হচ্ছে ক্লাসে নেই আজকে। কি একটা প্রবলেম। Young, intelligent, young. Nice. শেষ সবার এটা 5.3 রান হচ্ছে কুড়াল। ঠিক আছে 5.3 কি শেষ ক্লাস? না, এত কঠিন করে। আপু, হ্যাঁ বলেন। জি আমি আসলে যে পরে রেসপন্স করেছি আপনাদের এখান থেকে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এখন আসলে দুইটা ক্লাস একসাথে করতে যাব, আমার থেকে এই যে দেখেন please, তো ইউ মানে আমি দুইটা ক্লাস একসাথে করতেছি। জয়েন থাকে তখন আমি মানে এটা তো বোঝাই যাচ্ছে যে আমি এখানে দুই পক্ষে নিয়ে কথা বলতেছি, তো আমি পুরোবার বসে জি আপু ডান। ডান না? আচ্ছা ঠিক আছে, ওকে। 5.3 সবার শেষ না? শেষ হয়ে যাওয়ার কথা। আমাকে শ্রাবণী আপু অ্যান্সার গুলো বলেন তো 5.3 এর। A. A young, intelligent, nice man. দেখেন ইন্টেলিজেন্ট আর নাইসটা কিন্তু অপিনিয়ন, হ্যাঁ, আর হচ্ছে ইয়াংটা হচ্ছে বয়স বয়স। বোঝাচ্ছে। তাহলে কি হবে? আ নাইস ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান অথবা অ্যান ইন্টেলিজেন্ট নাইস ইয়াং ম্যান, হ্যাঁ। আর নাইস ইন্টেলিজেন্ট লিখেন বা ইন্টেলিজেন্ট নাইস লিখেন, দুইটা কিন্তু সেম ক্যাটাগরি, তাই মাঝখানে একটা কমা কমা বসবে। ঠিক আছে, বি নাম্বারটা বলেন তো শ্রাবণী আপু। A nasty, uncomfortable armchair.
a nasty uncomfortable armchair. হ্যাঁ ঠিক আছে। আর সি নাম্বারটা বলেন তো শ্রাবণী আপু, সি নাম্বার কি হবে? A black American big car. আচ্ছা, এটা হবে আপনার হচ্ছে আ বিগ American. ব্ল্যাক আমেরিকান কার। ও। আ বিগ ব্ল্যাক আমেরিকান না? হ্যাঁ, বিগ আগে পরে দোসাস কম, পি আগে পরে বসবে, আচ্ছা এরপর অরিজিন। হ্যাঁ, আ বিগ ব্ল্যাক আমেরিকান কার। আচ্ছা আচ্ছা, এ নাম্বারটা কি হবে? এ নাম্বারটা হচ্ছে আ নাইস ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান। ডি নাম্বারটা বলেন তো শ্রাবণী আপু। D number. এটা উচ্চারণটা বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার দ্যাট হরিবল Big fence. ফিয়ার, দ্যাট হরিবল ফিয়ার্স বিগ ডগ, অথবা দ্যাট ফিয়ার্স হরিবল বিগ ডগ। আচ্ছা, ই নাম্বারটা বলেন তো শ্রাবণী আপু। A nice Fierce টা red সেটা dress. না? আ নাইস রেড ড্রেস। হ্যাঁ শারমিন আপু কি বলতেছেন? এটা that horrible big fierce হবে না? দ্যাট, হ্যাঁ দ্যাট হরিবল, না ফিয়ার্স আর হরিবল দুইটাই অপিনিয়ন বোঝায়। হরিবল মানে ভয়ঙ্কর, ফিয়ার্স মানে হিংস্র। তাহলে এটা হবে কি দ্যাট হরিবল ফিয়ার্স বিগ ডগ, অথবা দ্যাট ফিয়ার্স হরিবল বিগ ডগ। এটাই ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে আপনার এখন আমরা পড়বো হচ্ছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। এটা খুবই ইজি, এটা দেখেন একটু এই জিনিসটা আমরা দেখি এটা কি জিনিস। কি করবো এখন দেখেন, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার, এটা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নরমালি আপনার তুলনা করা। হ্যাঁ, একটা গুণের সাথে গুণের তুলনা করা। কেমনে হয় এটা একটু দেখাই। এটা তিন ধরনের হয়। একটা হচ্ছে আপনার পজিটিভ, Comparative. হ্যাঁ পজিটিভ, একটা হচ্ছে আপনার কম্পারেটিভ, একটা হচ্ছে আপনার সুপারলেটিভ। আচ্ছা, এখন পজিটিভ কি দেখি আমরা দেখি। পজিটিভ হচ্ছে আচ্ছা এখানে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আপনার কম্প্যারিজন, মানে তুলনা করা হয়, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা হয়। পজিটিভ যেটা আছে, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভের পজিটিভ যেটা আছে, সেটা হচ্ছে আপনার কি ধরনের অ্যাডজেক্টিভ গুলো, এটা হচ্ছে আপনার বিগ স্মল, মানে বিগ স্মল না, মানে অ্যাডজেক্টিভ যে আমরা লিখি না বিগ বা স্মল, সেটা হচ্ছে এই ক্যাটাগরিতে লিখি, মানে নরমাল ক্যাটাগরিতে অ্যাডজেক্টিভের বেস ফর্মটা লিখবো। বিগ স্মল অথবা লিখতে পারেন Good, bad. হ্যাঁ ওগুলোও হয়, গুড ব্যাড এগুলো সবই হয়। তো এটা হচ্ছে আপনার পজিটিভ মানে হচ্ছে কারোর সাথে কারো তুলনা হচ্ছে না, একদম এটা নর্মাল একটা অ্যাডজেক্টিভ আপনি লিখতেছেন, এখানে কারোর সাথে কারো তুলনা হচ্ছে না। এগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ দিক, যেখানে কারোর সাথে কারো তুলনা হয় না। এটা নরমাল সেন্টেন্স না? কি? নরমাল একটা সেন্টেন্সটাই তো পজিটিভ দিবি। আমি এটা বলতেছি দাঁড়ান আপনাদেরকে, এটা আমি বুঝাই দিচ্ছি একটা সেকেন্ড। এটা হচ্ছে আপনার কেমন সেন্টেন্স, এটা আমরা দেখবো। আগে আমরা একটু দেখি এগুলোটা কিভাবে লিখে। কম্পারেটিভ মানে কি জানেন? কম্পারেটিভ হচ্ছে আপনার দুইটা জিনিস বা দুইটা বস্তু বা দুজনের মধ্যে দুইটা গ্রুপের মাঝখানে তুলনা। দুইটা হইতে হবে, দুইয়ের বেশি নাকি, দুইটা দুইটা জিনিস বা দুইটা মানুষ বা দুইটা বস্তুর মধ্যে যখন তুলনা হয় বা দুইটা গ্রুপের মধ্যে তুলনা হচ্ছে, তখন আমরা এটাকে বলি কি কম্পারেটিভ। এটা কেমন হয় দেখেন, এটা হচ্ছে আপনার কিভাবে লিখি, Bigger, smaller, বলার আর prettier. এরকম লিখি। হ্যাঁ? Taller. আর দেখেন সুপারলেটিভ কি হবে? সুপারলেটিভ মানে হচ্ছে আপনার একজনের সাথে অনেক জনের অনেকজনের তুলনা, তুলনা। একজনের সাথে অনেক জনের তুলনা, বা একটা বস্তুর সাথে অনেকগুলা বস্তুর তুলনা, বা হচ্ছে অনেক জনের মধ্যে একজনকে সুপার ভাবে বা সুপার মার্কেট বিশেষ ভাবে বোঝানো, বা দুইটা একটা গ্রুপের সাথে অনেকগুলা গ্রুপের তুলনা। ধরেন আপনি বলতেছেন যে এই ছেলেটা ক্লাসে সব থেকে ভালো, তার মানে কি ক্লাসের সব ছেলের মধ্যে এই ছেলেটা ভালো। ধরেন আপনি বলতেছেন যে আর্জেন্টিনা সব ফুটবল দলের মধ্যে বেস্ট, ধরেন বলতেছেন, তাহলে কি হইলো, আপনি আর্জেন্টিনাকে কি করতেছেন, অনেক সবগুলো দলের মধ্যে এটাকে বিশেষভাবে মানে কি করতেছেন,
তুলনা করতেছেন যে এটা সবচেয়ে বিশেষ, আর্জেন্টিনার তো ভক্ত। এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে এটার ফরমেশন কি হয় দেখেন, biggest, smallest, বলে prettiest. তো এগুলার ফরমেশন এভাবে হয়। বুঝতেই হবে। prettiest. আচ্ছা, এখন আমরা একটু দেখি যে হচ্ছে সেন্টেন্স গুলো কিভাবে লিখি। ধরেন আপনি বলতেছেন একটা আমকে, যে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরেন আপনি বলতেছেন দিস ম্যাঙ্গো ইজ সুইট। দেখেন তো ক্লাস, এখানে কি এই সেন্টেন্সে কোনো তুলনা বোঝানো হচ্ছে বলেন তো? No, normal sentence. না, এখানে কিন্তু কোনো তুলনা নাই, তার মানে আমরা দেখতেছি পজিটিভ সেন্টেন্সের মধ্যে কি হয়, এখানে আপনার কোনো তুলনা হবে না, কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা হবে না, অ্যাডজেক্টিভটা নরমাল ভাবে বুঝে যাবে, ঠিক আছে? এরপর যদি আমরা 2 নাম্বারটা দেখি, যে 2 নাম্বার কম্পারেটিভ, কম্পারেটিভটা কেমন হয় দেখেন, আপনি যদি বলেন যে এখন দিস ম্যাঙ্গো ইজ সুইটার দেন দ্যাট ম্যাঙ্গো। ক্লাস, এখানে কি তুলনা হচ্ছে বলুন তো? জি ম্যাম। দেখ- এখানে একটা হচ্ছে এই আমের সাথে ওই আমের তুলনা হচ্ছে। কম্পারেটিভ কখন হয়, যখন আপনি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের, বা একটা মানুষের সাথে আরেকটা মানুষের, অথবা একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের তুলনা করেন, মানে যখন তুলনাটা দুইয়ের মধ্যে হয়, তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। যেমন দেখেন এখানে একটা ম্যাঙ্গোর সাথে আরেকটা ম্যাঙ্গোর তুলনা হচ্ছে, কি বলতেছে এই ম্যাঙ্গোটা ওই ম্যাঙ্গো থেকে বেশি মিষ্টি, এটা বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি কি, এটা হচ্ছে যে এই যে ডিগ্রিটা ইউজ করতেছি অ্যাডজেক্টিভে, দেখেন এটা পজিটিভ ছিল, এখানে কোনো তুলনা হচ্ছিল না, তাই নরমালি বসে গেছে। যে আপনি এই আমের সাথে ওই আমের তুলনা করতেছেন কোয়ালিটি নিয়ে, এটা কিন্তু কি হয়ে গেল, দুইটা জিনিস তুলনা করার জন্য কম্পারেটিভ হয়ে গেল, যে সুইটার। এখন দেখেন কি লিখছে, সুপারলেটিভ। ধরেন আপনি লিখতেছেন সেন্টেন্সটা এমনে, দিস ম্যাঙ্গো is the সুইটেস্ট। sweetest of all the mango. ধরেন আপনি এটা লিখলেন, তাহলে এখানে কি হইলো, এখানে বলতেছে একটা আমের সাথে কিন্তু আরেকটা আমের তুলনা হচ্ছে না, এখানে একটা জিনিসের সাথে, মানে একটা আমের সাথে অনেকগুলো আমের তুলনা হচ্ছে। তো যখন একটা জিনিস বা একটা বস্তু বা একটা গ্রুপের সাথে অনেকগুলো গ্রুপ বা অনেকগুলো মানুষ বা অনেকগুলো বস্তুর তুলনা হবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো। এটা কি বুঝতে পারছেন ক্লাস, এই তিনটা জিনিস? জি ম্যাম। কারোর কোনো কোয়েশ্চেন ক্লাস? ওকে, আমি ধরে নিচ্ছি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন এই ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ পার্টে নেই। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন, যে 2 আর 3 এর ক্ষেত্রে একটা ছোট রুল আছে, যেটা সব সময় মানে আপনার কি বলবো 70% ক্ষেত্রে এই রুলটা কাজে লাগে, আবার 30% ক্ষেত্রে এই রুলটা কাজে নাও লাগতে পারে। সেটা হচ্ছে, যখন আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ মানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি অ্যাডজেক্টিভে, তখন কি করি একটা জিনিস দেখেন, যখন সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হয় যে আপনি অ্যাডজেক্টিভটা লিখবেন কম্পারেটিভ ফর্মে, আর হচ্ছে একটা দেন লিখবেন, ঠিক আছে? এটা কিন্তু সবসময় হয় দেখেন, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা লিখতেছেন আর দেন লিখতেছেন, দেন মানে হচ্ছে চেয়ে, এই দেন মানে চেয়ে, তো তুলনার জন্য আমরা এই দেন ইউজ করে থাকি। তো অ্যাডজেক্টিভ প্লাস দেন যখন আমরা ইউজ করি, তখন হচ্ছে আমরা কি করি, তখন হচ্ছে আহ আমরা হচ্ছে কম্পারেটিভ ফর্মের সময় এই ফর্মটা ইউজ করে থাকি। আর হচ্ছে সুপারলেটিভ, বলো কিছু বলতেছেন। আর সুপারলেটিভের সময় কি করি, অ্যাডজেক্টিভটা লেখার আগে একটা দা ইউজ করি, কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কি ফর্মটা, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা। তো সুপারলেটিভ ফর্ম লেখার সময় আমরা 70% বা 80% ক্ষেত্রে আপনার কি ইউজ করি, দা ইউজ করি। এটা কি বুঝতে পারছেন ক্লাস? ম্যাম, এখানে কি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ এরকম ট্রান্সফার করতে হবে? না, ট্রান্সফার করতে হবে না, আপনি রুলটা জেনে রাখবেন। আচ্ছা ম্যাম, আপনি যদি আপনি কতটুকু শুনতে পারেন না একটু বলবেন আমাকে, কোন পার্টটা থেকে শুনতে পারেন না?
আচ্ছা দেখেন, এখানে যেটা বলতেছিলাম যে কম্পারেটিভে কি হয়, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা লিখি আর দেনটা লিখি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটাই বলতেছি যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লেখার সময় আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, এটা রুল 70% ক্ষেত্রে এটা হবে, আবার 30% ক্ষেত্রে একটু দেখা যেতে পারা যায় এই রুলটা ফলো করতেছে না। যখন আমরা কম্পারেটিভ ফর্মে লিখি অ্যাডজেক্টিভটা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করতেছি, সেই ক্ষেত্রে কম্পারেটিভ ফর্মটা লিখি প্লাস দেন লিখি, দেন মানে চেয়ে, ঠিক আছে। আর সুপারলেটিভ ফর্মটা লেখার সময় আমরা সবসময় এর আগে একটা দা ইউজ করি। আজকে পর্যন্ত কি সবাই ক্লিয়ার ক্লাস? কারো কোনো প্রবলেম? পজিটিভ সুপারলেটিভ জি বলেন। ম্যাম এখানে যে অনেক সময় তো কম্পারেটিভে মোর লেখা থাকে আর সুপারলেটিভে মোস্ট লেখা থাকে, কখন ওগুলো লিখতে হবে? হ্যাঁ, ওইটা আমরা আসবো, ওইটাও আমরা আসবো, সমস্যা নেই, ওইটাও আমরা আসবো। কিন্তু আপাতত আপনারা কি করবেন, আপাতত আপনারা এই জিনিসটা মনে রাখবেন। এটা কি বুঝে গেছে ক্লাস এতটুকু পর্যন্ত? জি। জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝছি। এটা ছিল এখানে। আচ্ছা, এখন দেখবেন যে এখন আমরা করব হচ্ছে মানে হচ্ছে অ্যাডজেক্টিভের ফরমেশনটা কিভাবে হয়। দেখেন, পজিটিভের ডিগ্রিতে সবসময় আপনার পজিটিভ ডিগ্রিতে আপনার সবসময় অ্যাডজেক্টিভের মেইন ফর্মটা বলবো, মানে মেইন ফর্ম বা বেস ফর্ম যেটা বলেন। আর কম্পারেটিভে কি হয়, কম্পারেটিভে আমরা দেখি যে আপনার অ্যাডজেক্টিভের সাথে একটা হচ্ছে ইআর যোগ হয়, হ্যাঁ। আর সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি দেখি, সুপারলেটিভের ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে একটা অ্যাডজেক্টিভের সাথে আপনার ইএসটি যোগ হয়। এটা তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ মেইন ফর্ম পজিটিভ ক্ষেত্রে কম্পারেটিভের সময় ইআর যোগ হয়, সুপারলেটিভের সময় আমরা অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করি। তো দেখেন, অনেক সময় দেখবেন যে অ্যাডজেক্টিভ গুলো এমন হয় যে কারণ আপনি লিখছেন লং, এটাকে যখন আপনি ইয়ার যোগ করতেছেন হয়ে যাচ্ছে লঙ্গার, আবার বলতেছেন লংগেস্ট, তাই না? আচ্ছা, এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমি লিখলাম বিগ, তখন হয়ে যাচ্ছে বিগার, আবার হচ্ছে কি বিগেস্ট। দেখেন এক জায়গায় দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, লং বিগ দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, দুইটাই কিন্তু জি দিয়ে শুরু হয়েছে, জি দিয়ে শেষ হয়েছে, হ্যাঁ, দুইটারই লাস্ট লেটার জি। কিন্তু একটা ক্ষেত্রে নরমালি এটা ইয়ার ইএস করে হয়ে গেছে, আরেকটা ক্ষেত্রে কি হইলো, ডাবল হয়ে গেছে, তাই না? আপনি দেখতে পাচ্ছি আমরা ক্লাস। জি ম্যাম। জি। আচ্ছা, আচ্ছা, এখানে একটা রুল বলা হয়, যদিও রুলটা একদম ফিক্স না, সেই রুলটা হচ্ছে বেশিরভাগ অ্যাডজেক্টিভ মানে ধরেন 60 বা 70% অ্যাডজেক্টিভ যাদের হচ্ছে লাস্টের দুইটা অক্ষর ভাওয়েল আর কনসোনেন্ট, যদি একটা অ্যাডজেক্টিভের লাস্টের দুইটা অক্ষর ভাওয়েল একটা আর কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে লাস্ট লেটারটা ডাবল হয়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, আবার অনেক সময় নাও হইতে পারে। তাই এই রুলটা আপনারা কিভাবে আয়ত্তে আনবেন, প্র্যাকটিস করে করে আয়ত্তে আনবেন। এটি বুঝতে পারছেন ক্লাস সবাই? সবাইকে বুঝে গেছে এটা? না আরেকবার বলেন। আচ্ছা, দেখেন এখানে দুইটা অ্যাডজেক্টিভ আছে লং আর বিগ, দুইটাই কি হয়েছে, দুইটারই লাস্ট লেটার জি। কিন্তু একটা একটা প্রথমটাতে জাস্ট ই আর ইএসটি যোগ করে আমি কম্পারেটিভ আর সুপারলেটিভ নিয়েছি, কিন্তু বিগ এর ক্ষেত্রে কি হলো দেখেন, ই ডাবল আর জি ইএসটি হয়েছে। ঠিক আসছে, এটা ডাবল হয়ে গেছে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা বলা হয় যে অনেকগুলা অ্যাডজেক্টিভের যদি মানে 60% ক্ষেত্রে এটা হয় যখন কোনো অ্যাডজেক্টিভের লাস্টে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার লাস্টের অক্ষর বিসি হবে, মানে ভাওয়েল আর কনসোনেন্ট হবে। দেখেন আই একটা ভাওয়েল, জি একটা কনসোনেন্ট, সেক্ষেত্রে লাস্ট লেটারটা ডাবল হয়ে যায়। যেমন ছিল বিগ, বিগার, বিগেস্ট। বুঝতে পারছেন এটা ক্লাস? কি বোঝা গেছে? জি ম্যাম। হ্যাঁ, এরকম কয়েকটা আছে। তো এইখানে দেখেন, এখানে এটা একটা অনেক বড় লেখা আছে, দেখেন এই যে এখানে একটা দেখেন বিগ, বিগার, বিগেস্ট, ফ্যাটার, ফ্যাটেস্ট, হটার, হটেস্ট, এখানে সবগুলাই কিন্তু একটা ভাওয়েল আর কনসোনেন্ট দিয়ে শেষ করা হয়। কিন্তু দেখেন এখানে কিন্তু আবার দেখেন, আচ্ছা, এখানে আবার দেখেন আপনি তো এটা শিখলেন রুল অনুযায়ী, কিন্তু দেখেন আবার কিন্তু আমরা নিট, মিটার আর নিটেস্টি, তো সেই ক্ষেত্রে দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু নিটের পরেও কিন্তু কি আছে, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার ডাবল হয় নাই।
তাই আমাদেরকে এই কখন ডাবল হয় এগুলো প্র্যাকটিস করে করে শিখতে হবে, এরকম কোনো বুদ্ধি দিয়ে আসলে শেখা যায় না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে, যদি কোনো, এটা একদম 100% ক্ষেত্রে কাজে লাগে, হ্যাঁ। দেখেন, যদি আপনার এটা 99% ধরে নেন, 1% হয়তো মাঝে মধ্যে ব্যতিক্রম দেখতেও পারেন, আমার জানা নাই আপাতত। যদি কোনো অ্যাডজেক্টিভের লাস্টে ওয়াই থাকে, ওইটার সাথে ইআর বা ইএস যোগ করতে করতে ওয়াইটা আই হয়ে যাবে। যেমন দেখেন, ইয়ার তারপর লিখতেছি বিসি ইয়ার বিএস। দেখে বুঝতে পারছেন ক্লাস এই জিনিসগুলো? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন না? আজকে অনেক কম রেসপন্স করতেছে। ওকে, ঠিক আছে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন, কখন ইয়ার ইএসটি হয় এভাবে, কখন ওয়াই থাকলে মানে আই হয়ে যায়, আর কখন হচ্ছে এগুলো তো বুঝলাম। ওয়াই থাকলে আই হয়ে যায়, কখন হচ্ছে যে ডাবল হয়, কখন নরমালি থাকে, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে আনতে হবে। কিন্তু এই জিনিসটা একদম আপনার হচ্ছে মানে কি বলবো, এটা একদম হচ্ছে সেট রুল, এটা ফিক্স। এটা হচ্ছে সবসময় একটা অ্যাডজেক্টিভের লাস্টে ওয়াই থাকলে ওটার সাথে ইয়ার বা ইএসটি যোগ করার জন্য ওয়াইটাকে আমাদের উপরে দিতে হবে। একটু কি ক্লিয়ার ক্লাস আপনাদের সবার? জি ম্যাম। জি আপু। ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস দেখেন, এখন একটা শারমিন আপু একটা প্রশ্ন করছে যে, আমরা কখন বুঝবো যে একটা অ্যাডজেক্টিভের সাথে মানে ইয়ার বা ইএস যোগ না হয়ে ওর মোস্ট যোগ হয়। দেখেন, আমরা যে এখানে এতগুলো অ্যাডজেক্টিভ লিখলাম না, এখন ধরেন আমি একটা অ্যাডজেক্টিভ লিখি ইম্পর্টেন্ট, বলেন তো এটা কি ডিগ্রি, অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি বলেন তো এটা? পজিটিভ। পজিটিভ। হ্যাঁ, পজিটিভ ডিগ্রি মানে নরমাল, যেখানে ইয়ার ইয়ার ইএস যোগ করা নাই। এখন ধরেন আমি যদি বলতে চাই যে এটা কম্পারেটিভ ডিগ্রি, কি হবে? মোর ইম্পর্টেন্ট। Recording in progress. Important. আপনি কিন্তু এক সেকেন্ড এটা বলতে পারেন না যে ইম্পর্টেন্ট, আপনাকে বলতে হয় ইম্পর্টেন্ট। এটা যেহেতু অনেক বড় একটা ওয়ার্ড, প্লাস মুখেও কি হয় আপনার হচ্ছে বেঁধে বেঁধে আসে, সেজন্য আমরা এটার কোনো ইয়ার বা ইএসটি যোগ করতে পারবো না। যেসব ওয়ার্ড এরকম বড় হবে আর উচ্চারণ করতে মুখে বাঁধবে, ফ্লো এর সাথে বলতে পারি না, সেগুলোর ক্ষেত্রে আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভে মোর বা মোস্ট ইউজ করি। ধরেন এখন আমি একটা ওয়ার্ড লিখলাম টল, বলে তো কম্পারেটিভ কি হবে? কলার। ডলার চলে। টলেস। ডলার টলেস্ট, এটা আমরা বুঝছি। এখন যদি আমি ধরেন লিখলাম যে বিউটিফুল, বলেন তো এটা কি হবে? মোর বিউটিফুল, মোস্ট মোর বিউটিফুল। বিউটিফুল, মোস্ট বিউটিফুল। মোর বিউটিফুল, আর একটা হচ্ছে আমাদের মোস্ট মোস্ট বিউটিফুল। বিউটিফুল। কেন এরকম হইলো? কারণ হচ্ছে এই ওয়ার্ডটা অনেক বড় আর এই ওয়ার্ডটা একটু মুখে বেঁধে বেঁধে আসে। আচ্ছা, এইটা কি ক্লিয়ার হয়েছেন ক্লাস আপনারা? জি ম্যাম। এখন মোর মোস্ট ছাড়াও দুইটা অ্যাডজেক্টিভ আছে, মেইনলি দুইটা অ্যাডজেক্টিভ বা তিনটা অ্যাডজেক্টিভ, এটা লিখে ছেড়ে দেখবেন, দুইটা পড়াই দিই, থার্ডেরটা আপনারা পড়বেন, যেগুলো হচ্ছে আপনার একটু অন্যরকম। যেমন হচ্ছে ধরেন আমি বললাম গুড, গুডের বলেন তো কম্পারেটিভ কি হবে? বেটার Better. বেস্ট। বেস্ট। গুড আর মোস্ট, ঠিক আছে? না ম্যাম, Good, গুড বেটার better, best. তাহলে গুডের Good, গুডের better, কম্পারেটিভ হচ্ছে গুড, গুড বেটার, বেটার বেস্ট। 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 গুড বেটার বেস্ট। গুড কিন্তু কখনো কেউ গুড আর গুডেস্ট লিখে না, গুড বেটার বেস্ট। আর যদি আমি লিখি হচ্ছে ব্যাড, ব্যাডার, আর কি
বেড ওটস ওটস হ্যাঁ, তাহলে ব্যাড Bad ব্যাড words. হবে না, What's that? ব্যাড হচ্ছে ওটস হবে ওয়ার্স, এটা কি হবে ওটস ওয়ার্স, ব্যাড হ্যাঁ ওয়ার্স, ঠিক আছে। তাহলে এই দুইটা ওয়ার্ড একটু মাথায় রাখবেন যে গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স। আমি একবার কি করছিলাম, ক্লাসে গিয়ে হচ্ছে অনেক মানে একটু মানে লুজার সময় ছিল, তো সবাই হচ্ছে যে মানে ক্লাসের প্রায় লাস্টের দিকে আমরা এসে গেছিলাম মানে অফলাইন ক্লাসে, তখন আমি ওদেরকে পড়াচ্ছিলাম যে হচ্ছে গুড, ওয়ার্স, ওয়ার্স্ট, আর হচ্ছে ব্যাড, বেটার, বেস্ট। ওরা আমার সাথে পড়ে পড়ে গেছে, মানে একদম ফ্লো এর সাথে পড়ে গেছে। পরে লাস্টে বলতেছে আপু কেন গুড হচ্ছে ব্যাড, কেন আপু বেটার হবে, ব্যাড তো খারাপ না। তখন মনে পড়ছে ও আচ্ছা এটা তো আমি গুডটা লিখছি, যে গুড, বেটার, বেস্ট হবে, আর হচ্ছে ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট হবে। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা এটাও। আচ্ছা এগুলা তো বুঝছেন না, এগুলা থেকে আর কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম No, ma'am. আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যেটা করব, এখন ধরেন আপনারা সবাই যেটা লিখবেন, এখন আমি হচ্ছে স্টুডেন্ট, আপনারা হচ্ছেন টিচার, হ্যাঁ আমি হচ্ছে স্টুডেন্ট, আপনারা হচ্ছে টিচার। আমি একটা সেন্টেন্স লিখবো, একটা না দুইটা লিখবো, আপনারা আমাকে বলবেন সেন্টেন্সটা কারেক্ট নাকি কারেক্ট। তিনটা লিখলাম, ধরেন তিনটা লিখবো, আমাকে বলবেন যে সেন্টেন্সটা কারেক্ট নাকি কারেক্ট। ধরেন আমি লিখলাম হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দেখি আমাকে বলেন এখানের মধ্যে ভুল কোথায়। ফুল ভুল। আচ্ছা শামিনা বলেন এখানে কারেক্ট। Corrected. Ma'am, ঠিক আছে এটা। She's my দি best হবে না friend. এখানে মায়ের জায়গায় হ্যাঁ মায়ের জায়গায় দি হবে না দেখেন, এটা আমি একটা কি জানি কি My বলছিলাম best. আপনাদেরকে, যে হচ্ছে এখানে কিন্তু যে রুটটা লিখছি না, এই যে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মের সাথে দেন হয়, আর দা হচ্ছে সবসময় সুপারলেটিভ ফর্মের আগে বসে, এটা কিন্তু 70% ক্ষেত্রে কারেক্ট বা 80% প্রায় সব সময় হয়, বাট কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। আপনি কিন্তু যখন বলেছেন যে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তার মানে আপনি কিন্তু এটা বোঝাচ্ছেন যে সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এই সব সেন্টেন্সের ক্ষেত্রে আপনাকে এরকম যখন কোনো বেস্ট ফ্রেন্ড বা সেটা বলতেছেন, সেক্ষেত্রে আপনার দাটা ইউজ করতে হয় না, নর্মাল লিখলেই হবে। জি ঠিক আছে? জি ম্যাম। জি আচ্ছা আমি ধরেন স্টুডেন্ট, আপনারা তখন টিচার, আমি হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটা লিখি যে ঠিক আছে, ক্লাসে কেমন কেউ আছেন যাকে নিয়ে আমি এখন পর্যন্ত কোনো হচ্ছে এক্সাম্পল দেই নাই? সবাইকে নিয়ে তো মনে হয় দিছি। আচ্ছা ধরেন আমি যদি লিখি আপনি মাইন্ড করছেন কেন লিখতে পারেন, আপনি প্রথমে ধরে মাইন্ড দিবেন, কে নাম দিবেন বলেন তো? আমার নাম লিখে দাও আমার স্বাস্থ্য ভালো আপু আপনার নাম ইউজ করতে পারেন। আচ্ছা যান, কারোর নাম দিলাম না, আমার নাম দিলাম। আচ্ছা বলেন তো এই সেন্টেন্সটা কারেক্ট নাকি হচ্ছে ইনকারেক্ট? ফুল Incorrect. জলদি হবে না এখানে এখানে কি হবে? হেলদি হবে। হেলদি। আচ্ছা দেখেন, যদি বলি আমি যে নুজহাত লুকস হেলদি ইটার, এই সেন্টেন্সটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় ইনকারেক্ট। কেন? এখানে দুইজনের তুলনা করা হয় না। এখানে ম্যাম বুঝাচ্ছেন এটা না ঠিক আপনারা? আছে। জি ম্যাম। হেলদি। কিন্তু দেখেন এই জিনিসটাতে আসলে এটা বোঝাচ্ছে যে নুজহাতকে আগের থেকে স্বাস্থ্যবান বা স্বাস্থ্যকর, স্বাস্থ্যবান মনে হয়, আচ্ছা নুজহাতকে আগের চেয়ে হেলদিয়ার লাগছে, মানে আগের চেয়ে সে আগে হেলদি ছিল, এখন তাকে একটু বেশি স্বাস্থ্যকর মনে হচ্ছে। তাহলে এখানে জিনিসটা কি দেখেন, এখানে আপনার হচ্ছে অনেক বড় করে সেন্টেন্স লিখে নাই, এখানে ছোট সেন্টেন্সের মধ্যে বোঝাচ্ছে যে নুজহাতের আগের অবস্থার সাথে এখনের অবস্থা। তাহলে একটা অবস্থার সাথে মানে আগের অবস্থার সাথে যখন আপনি এখনের অবস্থা তুলনা করবেন, এটাও দুইটা জিনিসের মধ্যে তুলনা না ক্লাস? জি জি ম্যাম তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কারেক্ট, যে নুজাত লুকস হেলদি। দেখি বুঝতে পারছেন এই সেকেন্ড সেন্টেন্সটা, এটাও কিন্তু কারেক্ট। জি ওকে, তাহলে আমি আমার টিচারদেরকে আরেকটা লিখে দেখাই সেন্টেন্স, এটা বলেন
বলেন এটা কারেক্ট নাকি কারেক্ট ম্যাম না? রং, দুইজনের মধ্যে বেস্ট হবে না, বেটার হবে বেটার হবে। He is হবে he কি is হবে? better. এটা হবে। B হবে না ম্যাম এখানে হ্যাঁ আচ্ছা এটা হবে হচ্ছে দাটা হবে না। He is অফ better. দ্য টু ক্যান্ডিডেটস হি ইজ বেটার। এটা কি বোঝা গেছে ক্লাস? জি ম্যাম। ঠিক আছে। আর একটা সেন্টেন্স আমার মাথায় ছিল এখন আমার মনে পড়তেছে না। ওকে ঠিক আছে আরেকটা সেন্টেন্স ওয়েট আচ্ছা হ্যাঁ দেখেন দেখেন তো ক্লাস এই সেন্টেন্স ঠিক আছে নাকি ভুল? ভুল ম্যাম মোস্ট এর পরে ভুল is ম্যাম। মানে ওয়াইজ হবে ওয়াইজেস। তাহলে এটা কি হবে? মোস্ট ওয়াইজ এখন ঠিক আছে? জি ম্যাম না ম্যাম দেখেন। ওয়াইজেস্ট, মোস্ট হবে না ম্যাম এখানে। দেখেন ওয়াইজ এর অলরেডি সুপারলেটিভ ফর্ম হয়। দেখেন আমি কি বলছিলাম কাদের ক্ষেত্রে মোর মোস্ট বসে, যেসব ওয়ার্ড উচ্চারণ করার সময় আমাদের মুখে বাজে যেগুলো বড়, আপনি তো ওয়াইজ কে অনেক ইজিলি তাড়াতাড়ি উচ্চারণ করতে পারেন যেমন হচ্ছে ওয়াইজ। তাহলে এখানে কি হবে? হি ইজ দা ওয়াইজেস্ট পারসন ইন টাউন। ম্যাম এখানে মোস্ট লিখলে কি ভুল হবে হ্যাঁ এখানে মোস্ট লিখলে ভুল হবে কারণ হচ্ছে ওয়াইজ এর মোস্ট মোর কখন লিখি যখন ওয়ার্ড গুলো বড় হয় উচ্চারণ করতে আপনার ঝামেলা হয়। আর এই ক্ষেত্রে দেখেন যখন একটা জিনিসের সুপারলেটিভ ফর্ম আপনি অলরেডি লিখতেছেন সেক্ষেত্রে আপনি মোর বা মোস্ট লিখতে পারবেন। ঠিক আছে? আরে জ্বালা রে, ফোন ব্যাক করে ক্লাস করতে পারবে এরা। Recording in progress. এটা সবাই করবেন। আজকে পার্টিসিপেন্ট কম, সবাইকে আমরা ধরবো এগুলা। সবাই পড়েন। ম্যাম হয়েছে ডান সবার শেষ? আপু ইয়েস ম্যাম। আপু এর আগে আপনি কি বলছিলেন ওইটার কি আমি শুনিনি, আমার লোডশেডিং হয়েছিল। কোনটা কোনটা শোনেন নাই? ওই যে আপনি একটা মানে এক্সাম্পল দিয়েছিলেন শেষেরটা আর কি। আচ্ছা যেটা বলছিলাম যে এখানে আপনার লিখছিলাম যে হি ইজ দ্য মোস্ট ওয়াইজেস্ট পারসন ইন টাউন। এটা কি ভুল নাকি সঠিক বলেন তো? দেখেন যদি আমরা জানি যে ওয়াইজ এর একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম অলরেডি আছে। মোর বা মোস্ট কখন ইউজ করি? যখন অ্যাডজেক্টিভ ওয়ার্ড গুলো বড় হয়, বিউটিফুল, ইম্পর্টেন্ট এরকম বড় বড় ওয়ার্ড গুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কি ইউজ করে থাকি? আমরা হচ্ছে আপনার মোর বা মোস্ট ইউজ করে থাকি। বাট ওয়াইজ উচ্চারণ করতে তো কোনো প্রবলেম নেই, তো সেই ক্ষেত্রে আমাদের এই মোস্টটা ইউজ করার কোনো দরকার নেই কারণ এটার অলরেডি সুপারলেটিভ একটা ফর্ম আছে। এজন্য আমরা লিখবো হি ইজ দ্য ওয়াইজেস্ট পারসন ইন টাউন। সবার শেষ? জি ম্যাম। 5.4 ক্লাস। জি ম্যাম। আচ্ছা রাহুল ভাই আপনি করেন, সময় দিলাম আপনাকে যেন 5.4টা তাড়াতাড়ি করে কমপ্লিট করেন।
শেষ সবার? রাহুল ভাই শেষ হয়েছে? আচ্ছা, আমি তাহলে অ্যান্সার গুলা জিজ্ঞেস করি একজন একজন করে। আকিব ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু। আমাকে বলেন তো ওয়ান এর অ্যান্সার কি হবে? আমাদের আনসার এ। হ্যাঁ ওয়ান এর অ্যান্সার এ হবে? প্রিটিয়ার বি হবে। হ্যাঁ। ওয়ান এর অ্যান্সার হবে বি, প্রিটিয়ার প্রিটিয়ার। এখানে তার সাথে তার বোনের তুলনা করা হচ্ছে, তাই এটা কম্পারেটিভ ফর্মে বসবে। দেখেন জ্ঞানও লেখা আছে, এখানে প্রিটিয়ারে বসবে। সিম্বারটা আমাকে বলবেন হচ্ছে, মাদি ভাইয়া বলেন দুই নাম্বারটা। হ্যাঁ, আজকের জন্য মাফ করেন, আমি একটু কাজ করতে করতে উলট করে আচ্ছা ঠিক আছে, ওকে, যান। আজকের জন্য মাফ করলাম। এতদিন আপনার মাইক অফ ছিল, আপনি কথা বলতেন না, আজকে তাও মাইক। মাইকে আমার সমস্যা ছিল, তো এর জন্য আমি অন করতাম না আজকে, সরি এর জন্য। যেহেতু মাইক ঠিক হয়ে গেছে, প্রতিদিন মাইক অন করতে হবে, আপনাকে কোয়েশ্চেন গুলো করবো। দুই নাম্বারটা বলেন হচ্ছে আমাকে আদ্রিজা আপু। কত নাম্বার আপু? টু নাম্বারটা। নাইস হবে। নাইস হবে, টু নাম্বার হবে নাইস। দুই নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে, ছোয়া আপু বলেন তো থ্রি নাম্বারটা কি হবে? মোস্ট ইন্টারেস্টিং। আমার স্ক্রিন থেকে চলে ইন্টেলিজেন্ট গেছে ক্লাস। ইন্টেলিজেন্ট ওয়েট ওয়েট, আমার কি স্ক্রিন এখন ঠিক আছে? ম্যাম থ্রি নাম্বারটা কাকে জিজ্ঞেস করছিলাম? 3 নাম্বারটা ছোয়া আপুকে জিজ্ঞাসা করছিলেন। তো আপু কি বলছেন আপনি অ্যান্সার? সি সি আপু। সি না? আচ্ছা, স্বর্ণ ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। হ্যাঁ, সি হবে এটা। ফোর নাম্বার আমাকে বলেন হচ্ছে, আমি কোরিয়া বলেন তো ফোর নাম্বারটা। ইন্টারেস্টিং। আচ্ছা, সামাদ ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন। কোরিয়া আপু যদি লেটে জয়েন করেছেন কেন তো? জি আপু, আপু ওই যে আমি গতকাল বলেছিলাম আমার একটু প্রবলেম ছিল এক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফাইভ নাম্বারটা আমাকে জেরিন আপু বলেন তো। জেরিন আপু, ফাইভ নাম্বারটা বলেন। ফাইভ নাম্বারটা আমাকে বলেন তাহলে। বিগেস্ট। ওকে, ফাইভ নাম্বারটা হচ্ছে হবে বিগেস্ট। আনমিউট করা ছিল তো বুঝতে পারিনি। আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। রাশিয়া ইজ দ্য বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সিক্স নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে, রাহুল ভাইয়া বলেন তো সিক্স নাম্বার কি হবে? লার্জ হবে আপু। চায়না ইজ আ লার্জ কান্ট্রি। সেভেন নাম্বারটা আমাকে শোভন ভাইয়া বলেন। শোভন ভাইয়া ক্লাসে আছেন? ম্যাম বিগার হবে, বিগার। সেভেন হচ্ছে বিগার, চায়না ইজ বিগার দেন ইন্ডিয়া। ভেরি গুড। এইট নাম্বারটা আমাকে বলেন হচ্ছে, কুলসুম বলেন এইট নাম্বারটা। This is the most interesting book I have ever read. এক্সেলেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রেড। আচ্ছা, নাইন নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে, আজকে এমন কেউ আছেন তাকে একটু জিজ্ঞেস করা হয় নাই? ম্যাম আজকে না, অনেকদিন যাবত আমাকে কোনো কোশ্চেনই করেন। শারমিনা আপুকে, শারমিনা আপুর সাথে সারাক্ষণ কথা হয়, কি বলবো। নাইন নাম্বারটা কি হবে? ম্যাম স্মার্টার। আই এম স্মার্টার দেন ইউ। টেন নাম্বারটাও শারমিনা আপু বলেন। শর্টেস্ট। শর্টেস্ট অফ দ্য টু রুটস। আচ্ছা দেখেন তো এটা কি শর্টেস্ট হবে? না ম্যাম শর্টার ম্যাম এটা হবে শর্ট হবে। শর্ট হবে? না ম্যাম শর্টার হবে দুইজনের মধ্যে বসছে বি Short হবে। দুইটার মধ্যে বসছে শর্টার দেখেন টু রুটস বলছে না, দুইটা রাস্তার মাঝখানে কোনটা ছোট, দুইটা জিনিসের তুলনা হচ্ছে। ডাটা আপনাকে কনফিউজ করার জন্য দিছে। হ্যাঁ, এখানে টু যেহেতু বলে দিচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা, তো তাই হচ্ছে এখানে শর্টার হবে। বুঝতে পারছেন ক্লাস এই জিনিসটা? জি ম্যাম আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভের কারো কি কোনো প্রবলেম বা কোয়েশ্চেন আছে? কোনো কিছু বুঝেন নাই এমন? লেকচার শিটটা পুরোটা পড়বেন, পড়ে কোনো প্রবলেম থাকলে আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই বলবেন। সবকিছু পড়বেন এখানে। অ্যাডজেক্টিভ খুবই ইজি। মিড টার্মে আমাদের মেইনলি আসে হচ্ছে আপনার এই যে কোথায় গেল, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে আপনার এই অর্ডার অফ অ্যাডজেক্টিভ। এই দুইটা জিনিস খুব ভালো করে পড়বেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে
ম্যাম আমি 5 এক্সারসাইজ 5.3 এর অ্যানসারটা একটু কাইন্ডলি যদি আরেকবার একটু বলতেন। এক্সারসাইজ 5.3 স্যার, ও সেটা 5.3 এর অ্যানসার আপু একটু আস্তে আস্তে বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এক্সারসাইজ 5.3 এর এক্সারসাইজ আপনার অ্যানসার গুলো হচ্ছে আ নাইস ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান অথবা অ্যান ইন্টেলিজেন্ট নাইস ইয়াং ম্যান। ঠিক আছে, বুঝতে পেরেছেন ক্লাস এটা? এটার অ্যানসার জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে তাহলে একটু জানাবেন। ওকে, বি নাম্বারটা হচ্ছে আ ন্যাস্টি আনকমফোর্টেবল আর্ম চেয়ার অথবা অ্যান আনকমফোর্টেবল ন্যাস্টি আর্ম চেয়ার। বি নাম্বার ছিল এটার অ্যান্সার। সি নাম্বারের অ্যান্সার হচ্ছে আপনার আ বিগ ব্ল্যাক আমেরিকান কার। আ বিগ ব্ল্যাক আমেরিকান কার। ডি নাম্বারটা হচ্ছে আমাদের দ্যাট হরিবল ফিয়ার্স বিগ ডগ অথবা দ্যাট ফিয়ার্স হরিবল বিগ ডগ। আচ্ছা, ই নাম্বারটা হচ্ছে আপনার আ নাইস রেড ড্রেস। ঠিক আছে, সবাই শুনতে পেরেছেন এটা 5.3 এর অ্যানসার গুলো? জি ম্যাম। জি আপু। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম লেকচারের মধ্যে? আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি কোনো প্রবলেম নাই। আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনার এক্সারসাইজ 5.5 আর হচ্ছে 5.7। 5.6টা বাসায় করে রাখেন, এটা হোমওয়ার্ক দিব না, এটা হচ্ছে আমি অ্যানসার গুলো বলে দিব। এটা ইজি, এটা ওই 5.3 এর মতোই। তো এখানে দেখেন 5.5 এ যেটা করবেন, এখানে দুইটা সেন্টেন্স দেয়া আছে, আপনি একটা সেন্টেন্স লিখবেন। যেমন দেখেন লিখছে রবি ওনস আ কার, দ্য কার ইজ রেড। আপনাকে কি লিখতে হবে? একটাই কনভার্ট করতে হবে। তো আপনি কি লিখতে পারেন রবি ওনস আ রেড কার। শেষ। লিখছে কি রবি ওনস আ কার, দ্য কার ইজ রেড। আপনি এটাকে একটা সেন্টেন্সে আনবেন, কি লিখবেন? রবি ওনস আ রেড কার। বুঝা গেছে ক্লাস? সবগুলো এভাবে করে ফেলবেন। এটা কি বুঝতে পারছেন? এখানে ম্যাম দুইটা সেন্টেন্সকে একসাথে করব, এটাই তো নাকি? দুইটা সেন্টেন্সকে একসাথে করতে হবে, আর এখানে যা বলছে তা করবেন, ডিগ্রি দিয়ে লিখবেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন বা প্রবলেম? তাহলে ক্লাস শেষ করে দিব। ওকে, ম্যাম লেকচার 4 এর ম্যাম লাস্টের পার্ট ভি ইজ ওইটা তো ম্যাম বুঝি নাই আমরা আপনি কি বলছেন। লেকচার 4 এর পার্ট ভি রাইটিং, ওটা তো অ্যাসাইনমেন্ট আমরা করি নাই। হ্যাঁ হ্যাঁ, ওটার অ্যাসাইনমেন্ট আমি এখনো দেই নাই, ওটা দিব আজকে 4 আর 5 দিয়ে দিব আপনাদেরকে, ওকে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি আর কারো কোনো প্রবলেম নাই, তাহলে ম্যাম আমরা তাহলে কি এক্সারসাইজ 5.5 আর 5.7 অ্যাসাইনমেন্ট থাকবে? হ্যাঁ আমি লিখে দিব আপনাদেরকে হোমওয়ার্কের উপরে, সমস্যা নেই। আচ্ছা, ও আর এটা কারো? তো তাহলে লেকচার 4 এবং লেকচার 5 এর অ্যাসাইনমেন্ট তো নেক্সট উইকে জমা দেব না? হ্যাঁ, নেক্সট উইকে জমা দিবেন। এই শুক্রবারের মধ্যে 1 2 3 কমপ্লিট, নেক্সট শুক্রবারের মধ্যে 4 5 6 কমপ্লিট করবেন। আর কারো কোনো? 5.5 কিভাবে করবো আমি শুনতে পাইনি আসলে, আমার ভীষণ কেটে গেছে। ওখানে দুইটা সেন্টেন্স লেখা একসাথে, আপনি হচ্ছে দুইটা সেন্টেন্সকে একসাথে করবেন। যেমন হচ্ছে ধরেন এখানে লিখছে যে আই ডু নট, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে ধরেন লিখছে প্যারিস ইজ আ সিটি ইন ফ্রান্স, দ্য সিটি ইজ বিউটিফুল। হ্যাঁ, 3 নাম্বারটা বলতেছি, প্যারিস ইজ আ সিটি ইন ফ্রান্স, দিস সিটি ইজ বিউটিফুল। তো দুইটা সেন্টেন্সকে একসাথে করে আপনি কি লিখতে পারেন? প্যারিস ইজ আ বিউটিফুল সিটি ইন ফ্রান্স। ঠিক আছে, বুঝে গেছে? এভাবে লিখতে হবে। ওকে, তাহলে আমরা ক্লাসটা এন্ড করে দিচ্ছি আজকে এখানে। আল্লাহ হাফেজ সবাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।